So hello man, welcome everyone. Welcome to Pratishtha Education and Training. আমরা জানি প্রত্যেকে যে আপকামিং ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অনেকগুলো এক্সাম কিন্তু কন্ডাক্ট হতে চলেছে আমাদের ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস এগুলো প্রত্যেকটাই। সো দেখ প্রত্যেকটা এক্সামে কিন্তু আমরা যে কোশ্চেন্সগুলোকে দেখবো সায়েন্স কিন্তু তার মধ্যে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে চলেছে। তো বেসিক্যালি আমরা আমাদের তরফ থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি সায়েন্সের বেসিক কিছু ক্লাসেস, যেখান থেকে আমরা সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের টপিক ওয়াইজ বেসিক লেভেলের আলোচনাগুলো কিন্তু আমরা করব। ওকে, সো আজকে আমরা স্টার্ট করছি ফিজিক্স থেকে। ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার রাশি, একক এবং পরিমাপ পদ্ধতি। তোমরা প্রত্যেকেই জানো যে কোনো এক্সামেই তোমরা দিতে যাও না কেন প্রত্যেকটার ইউনিট, এই যে ইউনিট ধরো লেন্থের ইউনিট তোমার থেকে জানতে চাইলো, দূরত্বের একক তোমার থেকে জানতে চাইলো, চাপের একক, বলের একক, কার্যের একক, দীপন প্রাবল্যর একক, মৌলিক রাশি কোনটা, যৌগিক রাশি কোনটা। স্যার এমন এমন রাশির উদাহরণ দিন যার মাত্রা আছে কিন্তু একক নেই, সরি একক আছে কিন্তু মাত্রা নেই। আবার এমনও কিছু রাশি আছে যাদের মাত্রাও নেই, তার সাথে কিন্তু এককও আমার এক্সিস্ট করে না। সো এরকম কতগুলো বেসিক কোশ্চেন্সের আলোচনা আজকে আমরা আমাদের ক্লাসের মধ্যে কিন্তু করতে চলেছি। সো আজকের ফার্স্ট চ্যাপ্টারের ফার্স্ট টপিক রাশি, একক এবং পরিমাপ পদ্ধতি। সো দেখো একদম বেসিক থেকে যেহেতু আমরা স্টার্ট করছি, তাহলে প্রথমেই জেনে নিই যে রাশি কাকে বলে। রাশি কাকে বলে একবার দেখিনি। পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কেই ভৌত বা প্রাকৃতিক রাশি বলা হয়। ব্যাপারটা কি, সোজা ভাষায় তুমি কোনো জিনিস নাও, সেই জিনিসটাকে যদি তুমি পরিমাপ করতে পারো তাহলে সেটাই ডিফাইন হবে কি দিয়ে, আমাদের রাশি দিয়ে। ধরো আমি বললাম তুমি বাজার থেকে 10 চাল নিয়ে এসো। ধরো তোমাকে আমি বললাম তুমি 10 সময় ধরে বাজারে গেলে, বা তোমায় আমি বললাম তুমি বাড়ি থেকে 10 বাজার গেলে। তার মানে 10 10 10 বলছি, তুমি কিন্তু মানে বুঝতে পারছো না কি 10, কেন 10, কেনই বা হচ্ছে 10। কিন্তু যদি আমি তোমাকে বলতাম তুমি বাড়ি থেকে 10 মিনিটে বাজার গেলে, তখন তুমি কি বুঝতে যে হ্যাঁ বাড়ি থেকে আমার বাজারের দূরত্ব কত, 10 মিনিট, যেতে আমার কত সময় লাগবে, 10 মিনিট সময় লাগবে। তাহলে মিনিট কথাটা কাকে ডিফাইন করলো, সময়টাকে ডিফাইন করলো। তার মানে সময়ের একক কি, মিনিট। তার মানে এই সময়টাকে আমি মাপতে পারছি, তাহলে যেটাকেই আমি মাপতে পারবো সেটাই হলো আমার রাশি। ধরো বললাম বাড়ি থেকে বাজার 10 যাচ্ছ, যদি আমি বলতাম বাড়ি থেকে বাজার তুমি 10 কিলোমিটার পায়ে হেঁটে যাচ্ছ, এই কিলোমিটার হলো কি আমার একক, কিন্তু কিলোমিটারটা ডিফাইন করছে কাকে, পায়ে হাঁটা দূরত্বকে। আমি পায়ে হেঁটে যতটা দূরত্ব অতিক্রম করলাম সেটার একক দিয়ে প্রকাশ করব কি করে, স্যার কিলোমিটার দিয়ে। ধরো বললাম তুমি বাজার থেকে 10 নিয়ে এসো, 10 চাল নিয়ে এসো, তাহলে যদি আমি বলি 10 কিলো চাল নিয়ে এসো, কিলো 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 মানে হচ্ছে গিয়ে কি, কাকে ডিফাইন করছে, ওজনকে ডিফাইন করছে। তাই যখনই তোমার সামনে 10 কিলো আসছে তখন তোমার মাথায় ঘুরছে কি, ভর অথবা ভার, ভর অথবা ওজন বা ভার আমরা বলি যেটাকে। তার মানে আমি যেটাকে মাপতে পারি, যেটাকে আমি একক দিয়ে প্রকাশ করতে পারি, তাকেই বেসিক্যালি আমরা কি বলে চলি, রাশি বলে চলি। চল আচ্ছা আমরা এবারে জাস্ট একটু ছোট ছোট পয়েন্ট দেখে নিই। উদাহরণ কি রাশির, দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি ইত্যাদি। এবারে প্রাকৃতিক রাশিকে আমি দিক অনুযায়ী দুভাগে ডিভাইড করতে পারি, একটা হলো স্কেলার রাশি, আরেকটা হলো কি আমাদের ভেক্টর রাশি। চলো আমরা চলে আসি এবারে প্রত্যেকে, স্কেলার রাশি কাকে বলে, ভেক্টর রাশি কাকে বলে। নাম্বার 1 মান এবং অভিমুখ। আচ্ছা মান এবং অভিমুখ, অভিমুখটাকে আমরা দিক বলেও এখানে ধরে নিতে পারি বেসিক্যালি। তাহলে যেই রাশির শুধুমাত্র মান আছে কিন্তু কোনো অভিমুখ বা ডাইরেকশন আমার বর্তমান নেই, তাকে আমরা কি বলি, স্কেলার রাশি বলি। আর যে রাশির মান আছে তার সাথে সাথে যে রাশির দিক বা ডিরেকশনও আমার বর্তমান, তাকে আমরা কি বলি, তাকে আমরা ভেক্টর রাশি বলি। তার মানে মান আছে অভিমুখ নেই, আর মান এবং অভিমুখ দুই আছে। এবারে চলে আসি যোগ বা গুণ, মানে বীজগাণিতিক নিয়ম অনুযায়ী যোগ গুণ হয়ে থাকে, কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে যোগ বিয়োগের একটা নির্দিষ্ট নিয়ম আমার বর্তমান থাকে। মানে বেসিক্যালি কি হয় বলতো, দুটো স্কেলার রাশিকে যদি আমরা গুণ করি তাহলে দুটো স্কেলার রাশির গুণফল একটা স্কেলার রাশি হয়।
কিন্তু যদি দুটো ভেক্টর রাশিকে আমি গুণ করি তাহলে ভেক্টর রাশি গুণ করলে আমার সেটা ভেক্টর রাশিও আসতে পারে, বা দুটো ভেক্টর রাশিকে গুণ করলে স্কেলার রাশিও আসতে পারে। এই এক্সেপশন ঠিক বলা ভুল, কিন্তু আসে। ব্যাপারটা হচ্ছে কি, আমি এই কোশ্চেনটার অ্যান্সার চাই প্রত্যেকের কমেন্ট বক্সে। কোশ্চেনটা কি, দুটো ভেক্টর রাশির গুণফল কখন একটি স্কেলার রাশি হবে, এরকম একটা রাশির উদাহরণ দিতে হবে তোমাদের প্রত্যেককে কমেন্ট বক্সের মধ্যে, যেই রাশিটাকে আমরা পাবো কি করে, দুটো ভেক্টর রাশির গুণ করে। মানে সেটা একটা স্কেলার রাশি হবে, কিন্তু স্কেলার রাশিটা দুটো ভেক্টর রাশির গুণফলের মাধ্যমে আমি পাবো। সেই স্কেলার রাশিটার নাম কিন্তু আমি প্রত্যেকের কমেন্ট বক্সে চাই। ক্লিয়ার? কমেন্ট বক্সে চাই। কোশ্চেনটা আরেকবার বলে দিচ্ছি, দুটো ভেক্টর রাশি গুণ করলে কখন একটি স্কেলার রাশি পাওয়া যায়, অ্যান্সারটা কিন্তু প্রত্যেকের কমেন্ট বক্সের মধ্যে চাই। চলো উদাহরণ আমরা দেখিনি। উদাহরণ অনেক হয় স্কেলার রাশির, দৈর্ঘ্য, ভর, সময়, আয়তন, ঘনত্ব, তাপ, উষ্ণতা, কার্য, শক্তি, ক্ষমতা ইত্যাদি ইত্যাদি। আরেকটা হলো আমাদের ভেক্টর রাশি। ভেক্টর রাশির উদাহরণটা কি? ভেক্টর রাশির উদাহরণ হলো গিয়ে সরণ, বেগ, ত্বরণ, ভরবেগ, বল, ওজন, এটসেট্রা এটসেট্রা। ক্লিয়ার না? চলো চলে আসছি আমরা আমাদের পরবর্তী স্লাইডে যাওয়ার আগে প্রত্যেকে বলে দিই, যারা আপকামিং ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াসকে পাখির চোখ করছো, তারা অবশ্যই এই দুটো কোর্সের দিকে দেখতে পারো একবার। একটা হচ্ছে আমাদের বেঙ্গল কম্বাইন্ড অনলাইন কোর্স, যারা অফলাইন সেন্টারে এসে পড়তে পারছো না কিন্তু এই 3টে এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাইছো, তাদের জন্য বলছি তারা আমাদের বেঙ্গল কম্বাইন্ড অনলাইন কোর্সটাকে অ্যাভেল করতে পারো। পুরো 1 বছরের কোর্স, যার কোর্স ফি হলো গিয়ে শুধুমাত্র 689, ওয়ান টাইম পেমেন্ট। ওকে, আর এই বেঙ্গল কম্বাইন্ডের মধ্যে তোমরা পুলিশ রিলেটেড কোনো এক্সাম বা স্টেট গভর্নমেন্টের WBPSCর যে কোনো এক্সাম, প্রত্যেকটা এক্সামের রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস, স্টাডি ম্যাটেরিয়াল, মক টেস্ট, প্রত্যেকটাকে কিন্তু আমরা এই কোর্সের মধ্যে অ্যাভেল করতে পারছো। আর এই অনলাইন কোর্সটাকে অ্যাভেল করার জন্য নিচে দেওয়া নাম্বারে আরও ডিটেলস জানার জন্য কল করে নাও 9088890010-তে। সেকেন্ড চলে আসছি অফলাইন কোর্স যারা করতে চাইছো, যারা জাস্ট তাদের ডাউট তো অনলাইনেও তোমরা ক্লিয়ার করতে পারবে, কিন্তু জাস্ট অনেকের হয় যে না অফলাইন সেন্টারে একটা ফেস টু ফেস ইন্টারাকশন করলে পড়াটা বুঝতে আরও বেশি সুবিধা হয়। সো তাদের জন্য আমাদের বেঙ্গল কম্বাইন্ড অফলাইন কোর্স, WBPSC অফলাইন কোর্স, যেখানে তোমরা ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস এই 3টে এক্সামের জন্যই কিন্তু নিজেদেরকে প্রিপারেট করে নিতে পারো। কি পারছো? স্মার্ট ক্লাসরুম, বাংলায় প্রস্তুতি, মক টেস্ট, স্টাডি নোট এবং অভিজ্ঞ শিক্ষকদের গাইডেন্স, মান্থলি 500 রুপিস ফিতে। ওকে, এটা কিন্তু আমাদের অফলাইন ক্লাস এই WBPSC আপকামিং এক্সামগুলোর জন্য। আর অফলাইন ক্লাসের আরও ডিটেলস জানতে নিচে দেওয়া নাম্বারে কল করে নাও 9088890080-তে। ওকে, তাহলে একটা অনলাইন কোর্স, একটা অফলাইন কোর্স আমাদের বেঙ্গল কম্বাইন্ডে। চলে আসছি আমরা আমাদের পরের স্লাইডে আমরা চলে আসি একক এবং এককের প্রকারভেদ। পরের স্লাইডে আমরা চলে আসছি একক এবং এককের প্রকারভেদ। আচ্ছা, একক মানে কি? একক হলো কি রাশিকে প্রকাশ করার পদ্ধতি। আমি যদি বলি 10, বুঝতে পারবে তুমি কোন রাশি? কখনোই বোঝা সম্ভব নয়। কিন্তু যদি আমি তোমাকে বলি 10 ঘন্টা, তাহলে তুমি বুঝতে পারবে এখানে তোমার সময় বলা হচ্ছে। দ্বিতীয় ইম্পর্টেন্ট হচ্ছে কি সব থেকে বেশি, যেটা ধরো বললাম A থেকে B স্থানের দূরত্ব 10। এই দূরত্ব 10 কি করে বুঝবে? বোঝা তো আমার পসিবলই নয়। তাহলে কি করে বুঝবো? যখন বলে দেবে A স্থান থেকে B স্থানের দূরত্ব হলো কি আমাদের 10 কিলোমিটার, তাহলে কিলোমিটার ডিফাইন করছে কাকে? দূরত্বকে। এই যে কিলোমিটার, এই যে আওয়ার, ঘন্টা, এগুলো প্রত্যেকটাকে আমরা কি বলি? একক বলে চলি। তাহলে একক কোনগুলো? রাশিকে প্রকাশ করে যারা তাদেরকেই বেসিক্যালি আমরা কি বলে চলি? একক বলে চলি। রাশিকে প্রকাশ করে যারা তারাই হলো কি আমাদের একক। তাহলে রাশিকে প্রকাশ করছে 10 কিলোমিটার, দূরত্বকে প্রকাশ করছে কে? কিলোমিটার, সময়কে প্রকাশ করছে কে? ঘন্টা, সেকেন্ড, মিনিট। ওকে, বা ওজন বা ভর বা ভার প্রকাশ করছে কে? আমাদের কিলোগ্রাম। ভর এবং ভার বা ওজনকে প্রকাশ করছে কে? আমাদের কিলোগ্রাম, গ্রাম, এগুলো প্রত্যেকটা। তাহলে একক কারা? একক হচ্ছে গিয়ে বেসিক্যালি সেই জিনিসটা যেটা আমার রাশিকে প্রকাশ করার জন্য ব্যবহার করতে হয়। চলে আসছি পরের পার্টে। একক হলো গিয়ে 2 প্রকারের।
একটা হলো প্রাথমিক বা মূল একক, আরেকটা হলো আমাদের লব্ধ একক। প্রাথমিক বা মূল একক মানে যেই এককগুলোকে তৈরি করতে গেলে আমায় অন্য কোনো এককের সাহায্যই নিতে হয় না, যারা ইন্ডিপেন্ডেন্ট, যেই এককগুলো স্বাধীন, যারা একাই চলাফেরা করতে পারে, যারা একাই একটা রাশিকে প্রকাশ করার ক্ষমতা রাখে, তাদেরকে আমরা কি বলে চলি? প্রাথমিক একক বা মূল একক বলে চলি। আর লব্ধ একক কারা? যে ইন্ডিপেন্ডেন্ট নয়। ইন্ডিপেন্ডেন্ট মানে সেরকম নয়, মানে ব্যাপারটা হচ্ছে যেটাকে প্রকাশ করতে গেলে আমার অন্য এককের হেল্প নিতে হয়। প্রাথমিক একক একাই চলতে পারছিল, একাই সে 100, কিন্তু লব্ধ একক সে কিন্তু একা তৈরি হতে পারবে না। তাকে তৈরি হতে গেলে বা তাকে তৈরি করতে গেলে তোমাকে অন্য কোনো না কোনো রাশির সাহায্য কিন্তু নিতেই হবে। তাহলে তাকে আমরা কি বলি? লব্ধ একক বলে চলি বা ডিরাইভড কোয়ান্টিটি বলে চলি। বোঝাতে পারলাম প্রত্যেককে? ক্লিয়ার হলো এভরিওয়ান? তাহলে প্রাথমিক একক বা মূল একক যে একাই এক্সিস্ট করতে পারে, আর লব্ধ একক কোনটা? যাকে তৈরি করতে গেলে তোমায় অন্য কোনো এককের সাহায্য কিন্তু নিতে হবে। বোঝাতে পারলাম? চলো চলে আসছি আমরা আমাদের পরের কোর্স। আচ্ছা দেখে নাও, এটা হলো গিয়ে ক্লার্কশিপ মক টেস্ট, আরেকটা হচ্ছে কি মিসলেনিয়াস মক টেস্ট। আচ্ছা, যারা তোমরা আপকামিং ক্লার্কশিপ দিতে চাইছো, ক্লার্কশিপের ডেট মোটামুটি আমরা তার নোটিসেই জানতে পেরেছি যে আপকামিং জুন মান্থে হতে পারে 2024-এর। ওকে, তাহলে ক্লার্কশিপের মক টেস্ট যেখানে তোমরা 50+ টপিক ওয়াইজ টেস্ট, 5খানা ফুল টেস্ট তার সলিউশন, অনলাইন টেস্ট, তার স্কোর, র্যাঙ্ক এবং প্রত্যেকটা মক টেস্ট এবং ক্লাস ওয়াইজ বা টপিক ওয়াইজ টেস্টের PDF ডাউনলোড করতে পারো অনলাইনে। অনলাইন মক টেস্ট ক্লার্কশিপের জন্য আরও ডিটেলস জানতে নিচে দেওয়া নাম্বারে কল করে নাও 9088890010-তে। আর ক্লার্কশিপের জন্য এই মক টেস্টটাকে তোমরা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট 47 দিয়েই মাত্র অ্যাভেল করতে পারছো। পরেরটায় আমরা চলে আসি মিসলেনিয়াস মক টেস্ট। সেখানেও তোমরা কিন্তু সেম ফিচার পাবে, কিন্তু সেখানেও তোমাকে ওয়ান টাইম পেমেন্ট করতে হবে 56 রুপিসের। 47 টাকায় ক্লার্কশিপের 5টা মক টেস্টের সেট আর মিসলেনিয়াসের 5টা মক টেস্টের সেট অনলি 56। আর দুটো সম্বন্ধে আরও ডিটেলস জানতে হলে তোমরা নিচে দেওয়া নাম্বারে কল করে নাও 9088890010-তে। বোঝাতে পারলাম প্রত্যেককে? চলো আমরা তারপরে এবারে চলে আসি প্রাথমিক একক, লব্ধ একক। আচ্ছা দেখেই তো নিলাম আমরা কি কি। প্রাথমিক মানে যে একা থাকতে পারে, লব্ধ মানে যে একা থাকতে পারে না। ওকে, খালি একটা কোশ্চেন, আরেকটা কোশ্চেনের অ্যান্সার চাই কমেন্ট বক্সের মধ্যে। একটি মাত্র প্রাথমিক একক দ্বারা তৈরি লব্ধ এককের উদাহরণ দাও। এই দুটো কোশ্চেন, আগে একটা কোশ্চেন আর আজকে একটা কোশ্চেন। একটি মাত্র প্রাথমিক একক দ্বারা তৈরি লব্ধ এককের উদাহরণ দাও। একটি মাত্র প্রাথমিক একক দ্বারা তৈরি লব্ধ এককের উদাহরণ দাও। ওকে, লব্ধ রাশিও বলতে পারি আমরা, লব্ধ রাশিও বলতে পারি, বা এমন একটা লব্ধ রাশির উদাহরণ দাও যেটাকে শুধুমাত্র আমরা একটি একক দ্বারাই প্রকাশ করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এই দুটোর অ্যান্সার চাই প্রত্যেকের। চলো, লব্ধ এককের পরে আমরা চলে আসছি মূল রাশি বা মৌলিক রাশিতে। আজকে আমাদের ক্লাস টপিক আমরা এতটা অবধি রাখবো, মূল রাশি পর্যন্ত। লব্ধ রাশিগুলো প্রত্যেকটা কি করে বের করতে হয়, যে এই লব্ধ রাশির এককটা কী হবে সেটাকে আমরা আর মুখস্থ করবো না এখন থেকে, সেটা আমরা জানবো কি করে সেই লব্ধ রাশিগুলোকে তৈরি করতে হয়। কিন্তু এই প্রত্যেকটা তৈরি হওয়া পদ্ধতি কিন্তু আমরা নেক্সট ক্লাসে জানবো। সো আজকে আমরা জাস্ট জানবো হলো কি মূল রাশি বা প্রাথমিক রাশি অবধি। ওকে, আচ্ছা, একক প্রকাশ করার অনেক পদ্ধতি আছে জানো তো। একক প্রকাশ করার অনেক পদ্ধতির মধ্যে আমাদের SI রয়েছে, লে সিস্টেমে ইন্টারন্যাশনালটি ইউনিটেস, CGS রয়েছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, MKS রয়েছে মিটার কিলোগ্রাম সেকেন্ড, FPS রয়েছে ফুট পাউন্ড অ্যান্ড সেকেন্ড। তাহলে এগুলো হলো একক প্রকাশ করার পদ্ধতি। তাহলে অ্যাকর্ডিং টু SI বা লে সিস্টেমে ইন্টারন্যাশনালটি ইউনিটেস, SI স্বীকৃত পৃথিবীতে মূল রাশির সংখ্যা হলো গিয়ে 7টা। আর এই মূল রাশিগুলোকে আমরা মূল একক দিয়ে ডিফাইন করি। তাহলে 7টা মূল রাশিকে আমরা 7টা মূল একক দিয়ে ডিফাইন করব। কি বললাম বোঝা গেল? 7টা মূল রাশিকে আমরা 7টা একক দিয়ে ডিফাইন করব। তাহলে SI স্বীকৃত মূল রাশির সংখ্যা হলো গিয়ে 7। আর এই 7টা রাশির একক সম্বন্ধে আমাদের জানতে হবে এবং এককের চিহ্নগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে।
প্রথম রাশি হলো কি দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক কি মিটার। দ্বিতীয় মূল রাশি সময়, একক হলো গিয়ে সেকেন্ড। ভর বা মাস সেটা হলো কিলোগ্রাম। তাপমাত্রা বা টেম্পারেচার কেলভিন। পদার্থের পরিমাপ বা অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স সেটা হলো গিয়ে মোল। তড়িৎ প্রবাহ মাত্রা বা ইলেকট্রিক কারেন্ট সেটা হলো গিয়ে আমাদের অ্যাম্পিয়ার। দীপন প্রাবল্য বা লিউমিনাস ইন্টেন্সিটি সেটা হচ্ছে কি আমাদের ক্যান্ডেলা। তাহলে এসআই পদ্ধতি স্বীকৃত মূল রাশির সংখ্যা হলো গিয়ে 7, আর এগুলো হচ্ছে গিয়ে তাদের একক। ওকে, চল তাহলে এগুলো হচ্ছে কি মূল রাশি এবং মূল একক। দেখো এগুলোকে তৈরি করতে গিয়ে কি আমায় কোনো অন্য রাশি বা এককের সাহায্য নিতে হলো না, এরা একাই স্বতন্ত্র। তার জন্যই এদেরকে আমরা কি বলি মূল রাশি, এবং তার এককটাকে আমরা কি বলবো মূল একক বলে চলবো। ক্লিয়ার হলো প্রত্যেকের? এত অবধি ক্লিয়ার হলো প্রত্যেকের? চলো যাচ্ছি তাহলে পরেরটায় আমরা। পরেরটা কি, আচ্ছা পরের রাশিতে যাওয়ার আগে আমরা যারা ব্যাংক, এসএসসি, রেলওয়ে, ইন্স্যুরেন্স, ডাব্লিউবিসিএস এর জন্য যারা অফলাইন ক্লাসেস করতে চাও, ফেস টু ফেস রেকগনিশন মানে ফেস টু ফেস ইন্টারাকশনস করতে চাও, তাদের জন্য আমাদের দুটো অফলাইন সেন্টার, একটা আইবিটি বারাসাত, অ্যানাদার ওয়ান ফর আইবিটি বেহালা। ওকে, আচ্ছা আরও তোমরা অফলাইনের ডিটেলস জানতে হলে নিচের দুটো নাম্বারে তোমরা কল করে নাও, সেখানে তোমরা ক্লাস টাইমিং, ক্লাস ডিটেলস, কোর্স ডিটেলস প্রত্যেকটা কিন্তু অ্যাভেল করতে পারবে। ওকে, সো নাম্বার 1 আইবিটি বারাসাত ফর 9088890080 অ্যান্ড আইবিটি বেহালা 908888030288। ওকে, একটার অফলাইন সেন্টার আমাদের বারাসাতে, আর একটা অফলাইন সেন্টার হচ্ছে কোথায় আমাদের বেহালার মধ্যে। নেক্সট আমরা চলে আসছি, একটা হলো সম্পূরক। ওকে, সম্পূরক কোণ বলে থাকি, বা এটাকে আমরা ইংলিশে বলে থাকি হচ্ছে কি কমপ্লিমেন্টারি। মানে এখানে তুমি দুটো পয়েন্ট দেখতে পাচ্ছ, একটা হলো কোণ আর একটা হলো ঘনকোণ। কোণ মানে হলো গিয়ে প্লেন অ্যাঙ্গেল, অনেক সময় এটাকেই বাংলা করে লিখে দেয় প্লেন অ্যাঙ্গেল। আর ঘনকোণ মানে কি, ঘনকোণ মানে হলো আমাদের সলিড অ্যাঙ্গেল। একটা হলো প্লেন অ্যাঙ্গেল, অ্যানাদার ওয়ান ইজ সলিড অ্যাঙ্গেল। ওকে, আচ্ছা প্লেন অ্যাঙ্গেলের একক কি আমাদের রেডিয়ান, সলিড অ্যাঙ্গেলের একক কি আমাদের স্টেরাডিয়ান। প্লেন অ্যাঙ্গেল মানে কি, প্লেন অ্যাঙ্গেল মানে হলো কি আর্ক বাই রেডিয়াস, প্লেন অ্যাঙ্গেল মানে আর্ক বাই রেডিয়াস। আর সলিড অ্যাঙ্গেল মানে কত জানো, সলিড অ্যাঙ্গেল মানে হলো এরিয়া বাই রেডিয়াস স্কোয়ার, এরিয়া বাই রেডিয়াস স্কোয়ার। এটা হচ্ছে কি আমাদের সলিড অ্যাঙ্গেল। তাহলে এই দুটোকে স্যার কেন, এই দুটো তো আমার স্বতন্ত্র, মানে এই দুটোকেও তো তৈরি করতে গেলে আমার অন্য কোনো এককের সাহায্য নিতে হলো না, তাহলে এদেরকে কেন আপনি মূল রাশিতে ফেললেন না? কারণ হলো এরা হচ্ছে মাত্রাহীন রাশি। ওকে, এরা কি, এরা হলো আমাদের মাত্রাহীন রাশি, আর মাত্রাহীন রাশির সাধারণত কোনো একক থাকে না, মাত্রাহীন রাশির সাধারণত কোনো একক থাকে না। তাহলে এই যে তোমাকে এত বড় আমি কমপ্লিমেন্টটা করে দিলাম, মাত্রাহীন রাশির কোনো একক থাকে না, এরই দুটো এক্সেপশন, এরই দুটো ব্যতিক্রম, কারা? এই ঘন এবং ঘনকোণ। মাত্রাহীন রাশি, কিন্তু যদি তাদের একক আমার বর্তমান থাকে, তাহলে তার এক্সেপশন কোনটা? আমাদের এই দুটো, একটা হলো কোণ, একটা হলো ঘনকোণ। এদের মাত্রা নেই অথচ একক বর্তমান। মাত্রা কি করে থাকবে? আর্ক রেডিয়াস, দুটোর রেশিও কত হচ্ছে 1, এরিয়া বাই রেডিয়াসের স্কোয়ার রেশিও কত হচ্ছে 1, তাহলে তোদের মাত্রা থাকার কথা নয়। এরা হলো কি মাত্রাহীন ভৌত রাশি, কিন্তু মাত্রাহীন ভৌত রাশির আবার এককও থাকে না। ব্যতিক্রম কোনটা? এই কোণ এবং ঘনকোণটা। ওকে, তার জন্য এদেরকে আমরা অনেক সময় কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলও কিন্তু বলে থাকি। ক্লিয়ার? চলো তাহলে আজকে আমাদের ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, রাশি, একক এবং পরিমাপ পদ্ধতির ক্লাস আজকে আমরা এখানেই এন্ড করলাম। নেক্সট ক্লাসে আমরা নিয়ে আসবো লব্ধ এককের উদাহরণ এবং লব্ধ এককগুলো কি করে তৈরি হচ্ছে তার ডিটেলস। ওকে, নেক্সট ক্লাস পেতে হলে এই ক্লাসটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্রত্যেকে। টিল দেন, থ্যাংক ইউ এভরিওয়ান।